একজন আমাকে জানাবেন সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। একজন শুধু আমাকে বলে জানাবেন। আশা করি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। যদি সমস্যা হয় জানাবেন ইনশাআল্লাহ। জি, আমি আমার টপিকটা শেষ করি আগে আপনাদের জন্য সহজ বিষয় খুব খেয়াল করবেন। আমি এটুকু আবার বলি, এখানে শব্দগুলি তিনটা রূপ ধারণ করেছে, ইসিমগুলি তিনটা রূপ ধারণ করেছে। প্রথম যে শব্দটা হচ্ছে কলব, এই শব্দটা টানা দুইটা পেশ দেয়, সে আপনার দুইটা পেশ নিয়েছি। ইন্না দুইটা জবর দেয়, সে আপনার দুইটা জবর নিয়েছে। ইন্না কলা মান, মিন জের দেয়, সমস্যা হচ্ছে, কলা মিন দুইটা জের গ্রহণ করেছে। সাউন্ডে একটা সমস্যা হচ্ছে, সাউন্ডের সমস্যা হচ্ছে। ডাবল ডাবল কথা হচ্ছে। ও, মানে ওইখান থেকে মনে সাউন্ড আসে আর কি, ডাবল শোনা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা হবে না। কমাইতেছি। জি জি, এখন এখন ঠিক ঠিক আছে আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি, এখন কি ঠিক আছে না ডাবল শোনা যায়? ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, জি ইনশাল্লাহ। আমি বলতেছিলাম যে কানা দুইটা পেশ দেয়, কলম দুইটা পেশ গ্রহণ করেছি। কানা দুইটা পেশ দেয়, ইব্রাহিম একটা পেশ গ্রহণ করেছি। কানা দুইটা পেশ দেয়, জালিকা সে পেশ গ্রহণ করে নাই। ইন্না দুইটা জবর দেয়, কানা কলম দুইটা জবর গ্রহণ করেছে। মিন জের দেয়, জের গ্রহণ করেছে। অর্থাৎ কলম শব্দটা গ্রহণ করতে যাইয়া কোনো দ্বিমত প্রকাশ করে নাই, সব গ্রহণ করেছে। আর ইব্রাহিম শব্দটা পেশের অবস্থায় একটা পেশ নিয়েছে, জবরের সময় একটা জবর নিয়েছে, জেরের সময় একটা জবর নিয়েছে জেরের পরিবর্তে। আর জালিকা এমন একটা শব্দ, যে শব্দটা পেশ গ্রহণ করে নাই, এমনকি একটাও না। জবর গ্রহণ করে নাই, একটাও না, এটা আগেই ছিল। মিন জের গ্রহণ করে নাই, একটাও করে নাই। তার মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, কলম হইল পরিপূর্ণ পরিবর্তনশীল, ইব্রাহিম আংশিক পরিবর্তনশীল। খুব খেয়াল করা, আংশিক পরিবর্তনশীল। এটা হলো পরিপূর্ণ পরিবর্তনশীল, পরিপূর্ণ পরিবর্তনশীল। আর জালিকা একেবারেই অপরিবর্তন, অপরিবর্তনশীল। আপনাদের চিন্তার কারণ নাই যে কোন শব্দটা পরিবর্তন, কোন শব্দটা অপরিবর্তন, কিভাবে বুঝবো না। আর চিন্তাটা আপনার না, চিন্তাটা আমার ইনশাআল্লাহ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল, একেবারেই অপরিবর্তনশীল। এবার আপনি আসেন, পরিবর্তনশীল এবং আংশিক পরিবর্তনশীলকে আরবিতে মুআরাব বলে। কি বলে? মুআরাবুন বলে। খুব খেয়াল করবেন। আর যেটা অপরিবর্তনশীল, এটাকে আরবিতে মাবনি বলে। কি বলে? মিম বা নুনিয়া, মাবনি বলে। তাহলে আপনার অপরিবর্তনশীলকে কি বলে? মাবনিয়ুন মানে অপরিবর্তনশীল, আর মুরাব অর্থ পরিবর্তনশীল। এখন যেটা পরিপূর্ণ পরিবর্তন হয়, এটাকে আরবিতে বলে মুনসরিফ, মুনসরিফ। আর যেটা আংশিক, মানে কানা দুই পেশ দেয়, সে একটা পেশ নেই। দুইটা জবর দেয়, সে একটা জবর নেই, মানে সে আপনার ঘাওরামি করে, সে কম নেই বিদায়, ঘাওরামি করে বিদায়, এটার নাম হইলো গাইরে মুশরিফ। কি নাম? গাইরে মুনসরিফ। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই দুইটার নাম হইলো, এই দেখেন, এইটার মূল নাম হইলো মুআরাব, এই যে মুআরাব। আর মুনসরিফ পরিপূর্ণ পরিবর্তনশীল, গায়রু মুনসরিফ আংশিক পরিবর্তনশীল। এবার জালিকা এটা মাবনি। আপনি আসেন, আমরা মানে মুনসরিফ, গায়রু মুনসরিফ, মুআরাব, মাবনি কোনগুলি কাকে বলে এটা আলোচনা করলে একটু সময়ের প্রয়োজন। আমরা হয়তো আগামী ক্লাসে বা এর ভিতরে আমাদের চলে আসবে ইনশাআল্লাহ। আপনি আসেন, একটু খেয়াল করলে হয়ে যাবে। যেমন মনে করেন, আহ আমরা কি পাইছি? আমরা পাইছি মুনসরিফ, মুনসরিফ পরিপূর্ণ পরিবর্তনশীল। আমরা পাইছি গায়রু মুনসরিফ আংশিক পরিবর্তনশীল। আমরা পাইছি মাবনি অপরিবর্তনশীল। তাহলে পরিপূর্ণ পরিপূর্ণ পরিবর্তনশীল,
আংশিক পরিবর্তনশীল, অপরিবর্তনীয়, আমরা পাইলাম মোটামুটি এইগুলি। এবার আপনি আসেন গায়রু মুনসারিফটা কিভাবে চিনবেন। আমরা শুধু বাংলা একটু বলি। গায়রু মুনসারিফ বলতে বোঝায় রঙের নাম, যেমন সাদা, লাল, নীল, এগুলি গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ বলতে বোঝায় অনরবি শব্দ, যেমন ইব্রাহিম, ইসমাইল, জিব্রাইল, এগুলি কি আপনার মানে অনরবি শব্দ, এগুলি গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কোনগুলি? দুইটা নাম মিলে এক নাম হয়েছে, যেমন আমাদের গাজীপুর, আপনাদের ফরিদপুর, এরকম ভাবে কিশোরগঞ্জ, দুই নাম মিলে এক নাম, এর নাম কি? গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ কোনটা? আপনার মহিলাদের যত নাম, ফাতেমা, আরিফা, খাদিজা, পিঙ্কি, সুমাইয়া, যাই বলেন, এগুলি কি? গায়রু মুনসারিফ। এরকম ভাবে ছেলেদের নাম কোনগুলি? যেগুলি আকার দিয়া দন্ত ন, যেমন ইমরান, উসমান, বুরহান, এরকম নাম। ছেলেদের সরে আদিয়া যেরকম নাম, আফজল, আরমান, আহমদ, এরকম ভাবে যে নামগুলি আসে, এগুলি গায়রে মুনসারিফ। মোটামুটি আমরা গায়রে মুনসারিফ গুলি বুঝতে পেরেছি। এবার আপনি আসেন মবনি কারা কারা। এখানে গুরুত্বপূর্ণ শব্দ কিছু মবনি আমি উঠায় দেই। যেমন মনে করেন হাজা। হাজা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে ইসমি ইশারাগুলি মবনি। কে মবনি? ইসমি ইশারা, হাজা, হাজানে, হা উলাই। তাহলে কলম কি ইসমি ইশারা? না, কলম ইসমি ইশারা না। আমি কিন্তু আপনাকে ওইভাবে এখন বুঝাবো ইনশাআল্লাহ। আমি যদি বলি যে হুয়া, হুয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? জমির, মানে জমির গুলি কি? মবনি। তাহলে ইসমি ইশারা মবনি, জমির গুলি মবনি। এরপর মনে করেন ইসমে মৌসুল, যেমন আল্লাযী, আল্লাহ দানে, এগুলি কি? ইসমে মবনি, এগুলি মবনি। এরপর মনে করেন কিছু স্থান কালের শব্দ, যেমন ফাউকা উপরে, তাহাতা নিচে, এই সমস্ত শব্দগুলি মাঝে মাঝে মবনি হয়, মাঝে মাঝে মুরাব হয়, কোনো সিরিয়াল নাই। তাহলে মূল মবনি কিন্তু এই তিনটা। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যখন তাহকিক করবেন কলমের, এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন কালিমাতু ইসিম শব্দটা ইসিম, পরিচয় আলিফ লাম। ইসমে জামেদ শব্দটা এক বচন, দুই বচন, বহু বচন হয়। মারেফা কিভাবে আলিফ লাম আছে। মারেফা হয়েছে 8 প্রকারের, কোন প্রকার? মুআরব বিল লাম, আপনি লিখলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি মাবনি? এটা কি হাজা? এটা কি ইসমে ইশারা? এটা কি জমির? এটা কি ইসমে মৌসুল? আপনি বলবেন না। যদি এইগুলি হয় মবনি, তাহলে এইগুলি হয় নাই, তাহলে মানে এটা মবনি না। এবার আপনি আসেন মুআরব। মুআরব দুই প্রকার, মুনসারিফ, গায়রু মুনসারিফ। মুআরব কত প্রকার? দুই প্রকার। কি কি? মুনসারিফ, গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ কাকে বলে? রঙের নাম না, এটা রঙের নাম না। গায়রু মুনসারিফ কাকে বলে? ফেরেশতার নাম, এটা ফেরেশতার নাম না। গায়রু মুনসারিফ কাকে বলে? মেয়েদের নাম, এটা মেয়েদের নাম না। গায়রু মুনসারিফ কাকে বলে? ছেলেদের কিছু নাম না, এটা ছেলেদের কিছু নাম না। গায়রু মুনসারিফ কাকে বলে? ফেরেশতার নাম, নবীদের নাম। আপনার কাকে বলে? যে গায়রে মুনসারিফ দুই নাম মিলে এক নাম না, এমন কোন ঝামেলা এখানে নাই। কাজে এটা কি? মুনসারিফ। আমি আপনাকে বলবো কালিমাতু ইসিম এভাবে লেখার পর মুআরব বিল লাম, আপনি লেখেন মুআরব। শব্দটা মুআরব, শব্দটা কি? মুআরব। তাহলে আমরা তাহকিক করতে গিয়া আর একটু জায়গা আমরা একটু আগে গেছি ইনশাআল্লাহ। এবার মুআরব যদি আপনি লেখেন, লেখার পর আপনি লিখবেন এটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ। যেহেতু আপনি গায়রে মুনসারিফের কোনো কিছু পান নাই, আপনি বলতে পারবেন মুনসারিফ। কি বলতে পারবেন? মুনসারিফুন। আলহামদুলিল্লাহ, আপনাকে আর কিছু লেখার দরকার নাই, ইসিমের তাহকিকে আর কিছু লেখার দরকার নাই। আপনি আসেন, এখন আমরা আর কি লিখবো? এই যে আমাদের লেখা শেষ, এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো হলো যে শব্দটা আপনার মাদ্দা কি। আপনি ইসিমের ক্ষেত্রেও লিখবেন মিমালি দাল লম্বাতা বা গুলতা, মাদ্দাতুন অর্থ। মাদ্দা কিভাবে বের করে, ইসিমের মাদ্দা কিভাবে বের করে, খুব খেয়াল করবেন। ইসিমের মাদ্দা বের করার কয়েকটা পদ্ধতি আমি হয়তো আগেও বলছি। আলিফ লাম বাদ দিবেন, এরকম ভাবে 2 নাম্বার। হ্যাঁ, গুলতা থাকলে শেষে যদি গুলতা থাকে বাদ দিবেন। 3 নাম্বার ওয়াও আলিফ ইয়া থাকলে বাদ দিবেন। 4 নাম্বার অনেক সময় প্রথমে মিম থাকে, আপনি এগুলি বাদ দিবেন। এগুলি বাদ দেওয়ার পরে যদি আপনি 3টা অক্ষর পান, তাহলে ওই 3টা অক্ষরে কি? মূল অক্ষর। এবার আপনার কাছে আমার প্রশ্ন, কলামের মূল অক্ষর কি? আপনি আলিফ লাম বাদ দেন, তা আমরা পেয়ে গেছি মাদ্দা কফ লাম মিম। এবার আপনার কাছে আমার প্রশ্ন, জিন্স কি? জিন্স, জিন্স কি? সহিহ। কফ লাম মিম এটা আপনার সহিহ। সাদ হা ইয়া হা সহিহ, আপনি লিখতে পারেন আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে আপনি আরো কিছু লিখবেন ইসিমের তাহকিকে, আপনি লিখতে পারবেন। যদি না লেখেন, এবার সহি লেখার পরে আপনারা লিখবেন মানা।
মানা অর্থ। তবে ইসমের ক্ষেত্রে একটা বিষয় খুব বেশি উল্লেখ করা দরকার, সেটা হলো এটা কি মানে 1 বছর না 2 বছর না বহু বছর, 1 বছর 2 বছর বহু বছর। খুব খেয়াল করেন, আমি একটু শুধু পরিচয়টা বলি, 1 বছর 2 বছর বহু বছর। তাইলে ইসমের ক্ষেত্রে কি করবেন, 1 বছর ওয়াহেদ এটা লেখার চেষ্টা করবেন। তারপর আপনার তাসনিয়া, তা তা নুন ইয়া গুলতা, তাসনিয়া মানে দ্বিবচন, আর জিম মিম আইন জুমাউন অর্থ কি বহু বচন। এখন এ শব্দ কি 1 বছর না 2 বছর না বহু বছর, আমরা কিভাবে বলবো দেখেন। তাসনিয়ার পরিচয় দুইটা, একটা হলো আলিফ থাকবে, আলিফ থাকবে আর নুন থাকবে, যেমন কলা মানে, কলা মানে, এই একটা পরিচয়। তাসনিয়ার আরেকটা পরিচয় হইল আপনার এরকম ভাবে ইয়া সাকিন থাকবে, ইয়া সাকিন থাকবে এবং পূর্বের অক্ষর জবর থাকবে। আপনি এটা আপাতত দেখলেই বুঝবেন, হরকতের মধ্যে দেখলেই আপনি বুঝবেন। যেমন আমি যদি দেখি কলা মাইনি, কলা মাইনি, এই দেখেন কলা মানে, কলা মাইনি, আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেল, এটা আমাদের তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন জুমা কিনা, আপনি কিভাবে বুঝবেন যেটা জুমা, আপনি কিভাবে বুঝবেন এটা জুমা। জুমা বুঝার জন্য আপনি দেখবেন এই যে এরকম আফআলুন, আফআলুন একটা, তারপরে আফউলুন, আফউলুন এই যে আপনার দুইটা, তারপরে আপনার ফুউলুন, ফুউলুন তিনটা, ফিআলুন চারটা। এরকম ভাবে অনেক ওজন আছে, আমি সংক্ষেপে লিখতেছি ফাআলিলু, বাস এখানে আমি কয়েকটা ওজন দিলাম। আরেকটা ওজন, আরেকটা বহুবচন হইল যে অনুন দিয়ে আসবে, যেমন মুসলিমুনা অনুন দিয়ে আসবে, যেমন মুসলিমুনা, মুসলিমুনা, বাস আলহামদুলিল্লাহ। তাহলে মুসলিমুনা একটা বহুবচন আমি লিখলাম। এটা আবার ইয়া নুন দিয়েও আসে, ইয়া অথবা নুন দিয়ে আসে। ইয়া নুন দিয়ে কিভাবে আসে, এরকম ভাবে যে ইয়া সাকিন আগে জের, যেমন মুসলিমিনা, মুসলিমিনা এটা কি বহুবচন। আরেকটা বহুবচন হইল আলিফের পরে লম্বাটা, যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওয়াহেদ তাসনিয়া জুমা, ওয়াহেদের কোনো পরিচয় নাই, তাসনিয়ার দুটা পরিচয়, জুমার অনেকগুলি পরিচয়। এবার আপনার কাছে আমার প্রশ্ন, কলম কি এখানে মিলছে না মিলে নাই? এখানে আফআলুন, আফউলুন, ফুউলুন, ফিআলুন, ফাআলিলু এরকম কি মিলছে না মিলে নাই? যেহেতু মিলে নাই, আপনি শুধু বলে দিবেন শব্দটা ওয়াহেদ। আপনি লিখতে পারেন এখানে তাহকিকে যদি আপনি আরো লেখেন, লিখবেন, এটা লেখা দরকার যে ওয়াহেদ শব্দটা কি ওয়াহেদ 1 বছর। জামউহু, জামউহু জিম মিম আইন, জামউহু এটা জুমা হইল। কলমের জুমা কি, কলমের জুমা কি, কলমের জুমা আপনি বানান না এখানে, এটা মূল অক্ষর কফ লাম মিম, এটা মূল অক্ষর ফা আইন লাম। আপনি বলেন আফআলুন, আকলামুন, বাস জুমা হয়ে গেছে। আপনি বলেন আফউলুন, আকলুমুন, আপনি বলেন কলামুন থেকে ফুউলুন, উলুমুন, ফিআলুন, কিলামুন, ফাআলিলু, কলামিমু, এখানে লাম ডাবল মিম ডাবল। এভাবে আপনি যে কোনো একটা দিয়ে বানাইতে পারবেন, যে কোনো একটা দিয়ে বানাইতে পারবেন। তবে আমাদের দেশে কলমের বহুবচন আকলামুন এটাই বেশি ব্যবহৃত হয়ে থাকে। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা একটা শব্দের ওয়াহেদ তাসনিয়া জুমা লিখছি। আপনার যদি আরো মন চায় লিখতেন, মনে করেন আমি কথাগুলি কেন বলতাছি, ইসিমের তাহকিকের ক্ষেত্রে কমপক্ষে 5টা বিষয় লেখা দরকার। আপনি ওয়াহেদ তাসনিয়া জুমাটা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। এবার আপনি যদি মনে করেন মুজাক্কার না মুয়ান্নাস, হ্যাঁ আপনি এটাও লিখতে পারেন কলম কি মুজাক্কার, আপনি লেখেন না মুজাক্কার, মিম জাল কাফ রা মুজাক্কার। কেন মুয়ান্নাস যদি লেখেন, মুয়ান্নাস যদি আপনি লেখেন, মুয়ান্নাসের 3টা পরিচয়। 1 নাম্বার এরকম গুলতা থাকবে, যেমন মনে করেন রাউজাতুন বাগান, এই যে আপনার গুলতা থাকবে। 2 নম্বর এরকম আলিফের মামদুদা, মানে আলিফের পরে আয়াত আলিফ থাকবে, যেমন হামরাউ। 3 নম্বর এরকম ইয়ার উপরে খাওয়া যাবে থাকবে, যেমন হুবলা, হুবলা, এর কার পরিচয় মুয়ান্নাসির। এবার কলমের মাঝে একটাও নাই। আপনি দেখেন আমরা কিন্তু আজকে মানে ছোট্ট ছোট্ট করে
মানে ক্লাস করতে করতে একটা ইসিমের অনেকগুলি বিষয় আমরা মানে উঠায় নিয়ে আসছি, এতগুলি মানে কেউ উল্লেখ করে না। আপনি দেখেন, আপনি লেখছেন কালিমাতু ইসিম, ইসমুন জামেদ, আপনি লিখছেন মারেফা, আপনি লিখছেন মুআরব বিল্লাম, আপনি লিখছেন কি মুআরব পরিবর্তনশীল, আপনি লিখছেন মুনসরিফ, আপনি লিখছেন ওয়াহিদ, আপনি লিখছেন জামউহু আকলামুন, আপনি লিখছেন মুজাক্কার, আপনি লিখছেন মাদ্দা, লিখছেন আপনি জিন্স, লিখছেন আপনি সহি, আপনার মানা, বাস আলহামদুলিল্লাহ, মানে অনেকগুলি শব্দ আপনি লিখতে পেরেছেন। এইবার আপনি আসেন, আমি যদি যে কাজটা করেছি, প্রয়োজনে আপনারা এগুলি কিছু নোট করবেন, আমিও চেষ্টা করতেছি নোট করার জন্য ইনশাল্লাহ। আপনাকে আমি আর দু একটা শব্দ ইসিমের তাহকিক দিয়ে থাকি ইনশাল্লাহ। আর আমি আজকে যে আলোচনাটা করেছি ইসিমের তাহকিকের উপর, আমি আশা করি আপনারা যদি তাহকিক এই কাজটা একবার, দুইবার, তিনবার দেখেন, তিনবার দেখার পরে যদি পবিত্র কুরআন থেকে ইসিমগুলি খুঁজে বের করে করে যদি একটু ট্রাই করেন, আমার মনে হয় যে অতি দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন মনে করেন আপনার আমি কিন্তু আজকে শুধু ইসমে জামের তাকিদ করছি, ইসমে মাজদার আর মুশতাক রয়ে গেছে, এই দুইটার আরবি পরিচয় দিয়ে আমরা আবারও ক্লাস করবো ইনশাআল্লাহ। তো আপনি আসেন যে ইসমে জামেদের আয়াত তাহকিক আমি দেখাই। মনে করেন আপনি লিখলেন কি যে আসছে অয়ুন, কি আসছে উয়ুনুন, মনে করেন কোরআনের মধ্যে আসছে অয়ুন শব্দ কোরআনে আসছে। এখন আপনাকে আপনার তাহকিক করার জন্য দিছি, আপনি লেখেন, নির্ভয়ে লেখেন কালিমাতু ইসিম, কালিমাতু ইসিম কিভাবে কিভাবে, এই যে আপনার তানমিন আছে ইসিম। এবার ইসিম কত প্রকার? তিন প্রকার, ইসমে জামেদ, ইসমে মাজদার, ইসমে মুশতাক। ইসমে মুশতাকের কি পরিচয় বলছিলাম, যে আপনার মিম থাকে, মিম ছাড়া এক দুই তিনটা থাকে না, এরকম না, সহজে বুঝতে পারছেন। আপনি ইসমে মুশতাকের আর কি পরিচয় করছিলেন, যে ফা কালিমার পরে জবর, আইন কালিমায় জের, না এরকম না। কাজে আপনি সহজে বলতে পারেন যে এটা ইসমে জামেদ, ইসমে মুশতাক না, ইসমে মুশতাক, মুশতাক না। এবার আপনি আসেন, তাহলে কি ইসমে মাজদার? ইসমে মাজদার আপনি কি ইসমে মাজদার বিবেচনা করতে পারেন কিনা? মনে মনে যদি বলেন যে এটা ইসমে মাজদার, আমি বলবো না, ইসমে মাজদার বলবেন না, কারণ এই যে আপনার উয়ুনুন, মাত্র আপনি পড়ছেন এখানে জুমার পরিচয় ফুউলুন, ফুউলুন, ফুউলুন কত বচন? বহু বচন। তাহলে উয়ুন কত বচন? বহু বচন। আপনি কিন্তু পড়ছেন এখন। এবার আপনি এইটাও পড়ছেন যে ইসমে জামেদ বচন পরিবর্তন হয়, লিঙ্গ পরিবর্তন হয় না, যেমন একটি কলম, দুটি কলম, বহু কলম। ইসমে মুশতাক বচন এবং লিঙ্গ উভয়টা পরিবর্তন হয়, যেমন ছাত্র, ছাত্রী, একজন ছাত্র, দুইজন ছাত্র, বহু ছাত্র, একজন ছাত্রী, দুইজন ছাত্রী, বহু ছাত্রী। ইসমে মাসদার, ইসমে মাসদার বচন লিঙ্গ একটাও পরিবর্তন হয় না, যেমন খাওয়া, লিখা, পড়া, যাওয়া, একটাও পরিবর্তন হয় না। যেহেতু ফুউলুন শব্দটা বহু বচন, আর আমরা জানি মাসদারের বহু বচন হয় না, কাজেই প্রমাণিত হইল অয়ুন শব্দটা ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন। এবার আপনি আছেন ইসমে জামেদ কত প্রকার জানি, ইসমে জামেদ মাত্র পড়ছেন দুই প্রকার, মারেফা, নাকেরা। এবার মারেফা কোনগুলি? জমির, আপনার ইসমে ইশারা, ইসমে মৌসুল, তারপরে আপনার আলিফ লাম যুক্ত শব্দ যেগুলি এখন পড়ছেন, মানুষের নাম না, এটা আলিফ লাম নাই, এটা আপনার মানে জমিন না, এটা ইসমে আপনার মানে এটা ইসমে ইশারা না, ইসমে মৌসুল না। কাজে আপনি বলতে পারেন যে এটা কি নাকেরা, এটা নাকেরা, মানে এটা মানে ইনডিফিনিট নয়, ডিফিনিট, ডিফিনিট না, ইনডিফিনিট। জি ইনশাআল্লাহ। তো এটা কিনা নাকেরা না। তাহলে আমরা মোটামুটি এটুকু লিখলাম, কালিমাতু ইসিম, ইসমুল জামেদ, এটা নাকেরা। এবার আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন ওয়াহাদ তাসনিয়া জুমা লিখবেন, লেখেন। আপনি লেখেন না এটা ওয়াহেদ, এটা কি ওয়াহেদ না, এটা কখনই ওয়াহেদ না, এটা বহু বচন জুমা, জিম মিম আইন জুমা। এবার জুমার কি প্রকার আছে ওইগুলি লিখতে তাকে আরো লম্বা হবে, আপনার দরকার নাই। আপনি লেখেন ওয়াহিদুহু, যদি জুমা হয় ওয়াহিদ উল্লেখ করবেন, ওয়াহিদুহু আইনুন, ওয়াহিদুহু আইনুন, আইনুন অর্থ কি চক্ষু, আইনুন অর্থ কি ঝরনা, এটা আপনার ইচ্ছা ইনশাআল্লাহ। এইবার আপনি যদি লেখেন যে এটা কি আপনার মানে মুরাব না মবনি, এটা কি মুনসরিফ না গায়রু মুনসরিফ, যেহেতু দুইটা পেজ দেওয়া আছে এটা অবশ্যই মুরাব, এটা মবনি না। কারণ মবনি শব্দ হাজা, হাজান এইগুলি ইসমে ইশারা মবনি, জমির গুলি মবনি, আমি মাত্র বলছি। তাহলে আপনি যদি বলেন এটা মুরাব, মিম আইন র বা, মুরাব মানে পরিবর্তনশীল। মুরাব কত প্রকার পাইছেন? দুই প্রকার। কি কি?
মুনসারিফ গায়রু মুনসারিফ। গায়রু মুনসারিফ কারা? রঙের নাম, ফেরেশতার নাম, মেয়েদের নাম না, এটা এরকম না। আর মুরাবের মাঝে কি হয়, যদি দুই পেশ হয়ে যায় এটা আপনার কি হয়, আপনার মুরাব, আপনি বলেন এটা মুনসারিফ। কি বলবেন? মুনসারিফ। যদি আপনার কাছে এগুলি ভেজাল লাগে আপনি বাদ দেন, সমস্যা নাই। আপনি লেখেন কালিমাতু ইসিম, ইসমুল জামেদ, নাকেরা, জুমা, ওয়াহিদ, আইনুন। এইবার আপনি লেখেন মাদ্দা, মাদ্দা, আইন, আইন ইয়া, তারপরে কি আইন ইয়া নুন। এবার আপনি লেখেন জিন্স। কি জিন্স? এটা আমি আলোচনা করেছি। মিসাল, আজওয়াব, নাকিস। আপনারা জানেন যদি কোনো শব্দের মাঝে একটা ওয়াও একটা ইয়া থাকে সেটাকে মুতাল বলে, মুতালের মাঝের অক্ষরকে আজওয়াব বলে। আপনি লেখেন না যে আজওয়াফে ইয়া ই, আজওয়াফে ইয়া। বাস আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি শেষ। এবার আপনি লিখবেন মানা। কি লিখবেন? মানা। মানা অর্থটা বাংলায় লিখবেন, অন্য যে কোনো অর্থ। আয়ুন, চক্ষু সমূহ, নদী সমূহ, ঝর্ণা সমূহ, আপনার ইচ্ছা আপনি লিখতে পারবেন। কোন আয়াতে দেখবেন মানে চক্ষুর প্রতি ইঙ্গিত আসছে না ঝর্ণার প্রতি ইঙ্গিত আসছে, যেমন কোনের মধ্যে আসছে ফিহা আইনুন জারিয়া। কি আসছে? ফিহা, খেয়াল করবেন, ফিহা আইনুন জারিয়া। ফিহা সেখানে আছে মানে জান্নাতে আছে, আইনুন জারিয়া চলমান বহমান। তাহলে আইনুন কি হবে? ঝর্ণা, বহমান ঝর্ণা। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেই নাই, বানাই নাই, লাহু তার জন্য, আইনাইন দুটো চক্ষু। সেই জায়গায় চক্ষু অর্থ আসছে, একটু খেয়াল করলে হয়ে যাবে। আপনি যদি না বুঝেন লিখে দিবেন না না অর্থ কি চক্ষু, ঝর্ণা। আপনি সব করে লেখলেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাহলে আমরা ইসিমের তাকিক করতে যা মোটামুটি লিখছি। আমি কিন্তু বলছি এই কথাটা যে ইসিমের তাকিক করতে হলে সর্বোচ্চ 5টা জিনিস লিখলে আমাদের চলে। আমরা লিখছি 1 2 3, তারপরে আপনার 4 5, তারপরে লিখছি 6 7 8 9, অনেকগুলি আমরা লিখছি, আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি, আশা করি ইনশাল্লাহ আপনারা নিজ দায়িত্বে মানে কিছু কিছু শব্দের ইসিমের তাহকিকগুলি দেখবেন, বিশেষ করে দাখিল, আলেম এবং ফাজিলের। আপনি আলেমের যে কোরআন যে বইটা আছে, গাইড আছে, যদি সংগ্রহে আপনার থাকে, ওইখানে দেখবেন বিভিন্ন সূরা আছে যেগুলো আপনার জন্য কমন। নিসা আছে বা যে সমস্ত সূরা আছে, এখান থেকে একটা সূরা নিলেন বা একটা প্রশ্ন নিলেন, আপনি সাজেশন নিলেন, ওইখানে নিচে তাহকিক দেওয়া থাকে। আপনি ইসিমের তাহকিকটা দেখলেন, ইসিমের তাহকিক নিচ থেকে দেখার পরে আপনি আবার গাইডের সাথে মিলাইলেন। এরকম ভাবে বেশি না, আপনি যদি ইসিমের তাহকিকে যদি আপনি 3 দিন বা 2 দিন যদি দেখেন, আলহামদুলিল্লাহ যে কোনো ইসিম আসলে আমি আশা করি তাহকিকটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। যদি সেটাও সম্ভব না হয়, আপনি ভিডিওটা সামনে রাখলেন আর তাহকিকগুলি দেখতে থাকলেন ইনশাআল্লাহ। আর সময় আছে কেমন? 10 মিনিট। আচ্ছা জি, ইনশাআল্লাহ আমাদের হাতে আরো প্রায় 10 মিনিট সময় আছে। ইনশাআল্লাহ আমরা যদি আরো ক্লাস করি ইনশাআল্লাহ করতে পারবো। নতুন টপিক নিলে হয়তো ক্লাস শেষ করা যাবে কিনা জানি না। আগামীকাল থেকে আমরা আবার সেই ফেলে তাকিকে ফিরে যাব। আমরা ইসলামের তাকিটা মাঝে করে নিয়েছি এই কারণে যে আপনাদের কিছু কাজ দিলাম, আপনারা তাকিগুলি করবেন, দেখবেন ইনশাআল্লাহ। আর আজকে আমি আর আলোচনা করতে চাচ্ছি না। আমার এখন ইচ্ছে হলো আপনাদেরকে আমি আনমিউট করবো ইনশাআল্লাহ, এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা এখন করতে পারবেন ইনশাআল্লাহ। যে আপনারা মানে যিনি প্রশ্ন করবেন কেবল উনি হ্যান্ড রাইজ করতে পারেন যে আমি প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আমরা আপনাকে এখান থেকে আপনার আনমিউট করব, অথবা নিজ গুণে নিজ দায়িত্বে আনমিউট হবেন, কারণ এখানে অনেকেই আছেন প্রশ্ন করার মতো বা করবেন। আপনারা একটু দৃঢ়তার সহিত করবেন ইনশাআল্লাহ, আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি হুজুর, আমি একটা প্রশ্ন করব আপনাকে। জি সেটা হলো আহ আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি, চাকরি যারা করতেছি, যারা ওই যে আপনার ইবিএমই বি মানে হলো বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের পরীক্ষার খাতা যারা অ্যানালাইসিস করি বা দেখি, তাদেরকে একটা ডিরেকশন দেওয়া আছে যে আহ তাহাকিকের ব্যাপারে, ইলমের তাহাকিক আর ফেলের তাহাকিক, দুইটার তাহাকিক। আমি বিশেষ করে আলেমের না দাখিলের খাতাগুলো দেখি পরীক্ষা, এখানে বলা হয়েছিল যে তাহাকিকে যদি 3টা অপশন হয়ে যায়, ইসিমের হোক আর ফেলের হোক, যদি 3টা ওর হয় তাহলে এটা টিক দিয়ে ওকে ফুল নাম্বার দিতে হবে। যদি এটা দাখিলের ক্ষেত্রে যে 3টা হইলেই ওকে নাম্বারটা ফুল দিতে হবে। এখন হুজুর আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা তো দাখিল আলেমে না, আমরা তো মূলত আরো অনেক উপরে চলে আসছি। এখন আমাদের মূলত কয়টা না দিলেই নয়, একেবারে নাম্বার কাটা কাটা যাবে না,
এইটুকু যদি আমাকে একটু বলে দেন উপকার হবে। আচ্ছা জি, ইনশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। আপনারাও শুনছেন, এখানে কথা হচ্ছে যে আমরা যেটা করতেছি সেটা হলো তাহকিক। কি করতেছি? তাহকিক। তাহকিক কাকে বলে? তাহকিক শব্দটার মূল অক্ষর হা কফ কফ। শব্দটা ভাবে তাফঈল এর মাসদার। তা ফা আইন ইয়ালাম, তাফঈল। তাফঈল এর মাসদার। এইভাবে দেখেন, এখানে ফা কালিমা মানে এখানে হা কালিমা, এখানে আইন কালিমা মানে এখানে আপনার মানে কফ কালিমা, এখানে লাম কালিমা মানে কফ কালিমা। তার মানে মূল অক্ষর কি পাইলাম? হা কফ কফ। এবার তাহকিক অর্থ কি? তাহকিক শব্দের অর্থ হলো সত্যায়ন করা, সত্য খুঁজে বের করা। এই যে হাক্কুন মানে সত্য, আর তাহকিক শব্দের অর্থ হলো সত্যায়ন করা, যাচাই করা, বাছাই করা, আপনার সত্য খুঁজে বের করা। সেই দৃষ্টিকোণ থেকে আপনি একটা শব্দের যদি তাহকিক করেন, আপনার মানে আমার পক্ষ থেকে দাবি যে সব ধরনের সত্যায়ন করা, সব খুঁজে বের করা। এটা কি মারেফা, এটা কি নাকেরা, এটা কি মুরাব, এটা কি মুবনি, এটা কি মুনসরিফ, এটা কি গায়রে মুনসরিফ, এটা কি আপনার মানে মুজাক্কার নাকি এটা মুয়ান্নাস, নাকি আপনার মুজাক্কারে কোন প্রকার, মুয়ান্নাসের মুয়ান্নাস সেমাই না মুয়ান্নাসে কিয়াসি নাকি মুয়ান্নাসে লফজি, যদি ওয়াহেদ হয় তাসনিয়া হয়, যদি জুমা হয় জুমাটা কি আপনার জুমাই মুকাসসার না জুমাই সালেম, এটা কি আপনার জুমাই কিল্লত, জুমাই কাসরত, জুমা মুনতাহা, মানে এটা কোন প্রকার কি, সবগুলি বাস্তবায়ন করা, যাচাই করা, বাছাই করাই তাহকিকের দাবি। তাহকিক শব্দের অর্থই হইল যাচাই বাছাই করা। আর আমার জানা মতে নিবন্ধন পরীক্ষা দাখিল পরীক্ষা এক নয়। নিবন্ধন পরীক্ষা হলো, আপনারা তো বুঝতেই পারছেন, সেই ক্ষেত্রে আপনি যত বেশি বাছাই করবেন, যত বেশি আপনি যাচাই করবেন, যত বেশি আপনি খুঁজে বের করতে পারবেন তাহকিক, তত বেশি আপনার জন্য লাভজনক ইনশাআল্লাহ। তো আমি আশা করি আপনারা ছাত্রদের যে জিনিসটা যে তিনটা লিখলেই হবে এমন না, আপনারা আরো বেশি লেখার সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাদের আরো কারো কোনো প্রশ্ন আছে কি ইনশাআল্লাহ? হুজুর আমার একটা স্যার প্রশ্ন আছে। জি ইনশাআল্লাহ বলেন। আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর আমার প্রশ্নটা হচ্ছে ওই তাহকিকের ক্ষেত্রে গিয়ে আরবি লিখতে, আরবি মানাটা আরবি লিখতে হবে নাকি ওই বাংলা লিখতে হবে? ওটা তো দেয়া নাই, আমরা কিভাবে লিখবো? আচ্ছা জি, আচ্ছা জি ইনশাআল্লাহ। আমরা সাধারণত তাহকিকের মানাটা আরবি টু আরবি আমরা লিখি, বা আরবি টু আরবি লেখাটাই বেশি প্রযোজ্য, বেশি দরকার। কারণ আপনি দেখবেন যে দাখেল বলেন, আলেম বলেন, ফাজেল বলেন, প্রত্যেকটা ক্লাসে এবং পড়ায় আপনার দেখবেন লেখা থাকে যে উক্তুব মুরাদিফুল কালিমা, উক্তুব, উক্তুব লিখো, মুরাদিফুল কালিমা মানে সমর্থক শব্দ। এটা কিন্তু খুব বেশি ব্যবহৃত, এটা কিন্তু পরীক্ষা খুব বেশি আসে। আপনারা জানেন দাখেলে, আলেমে, ফাজিলে সব জায়গায় এটা আসে যে উক্তুব মুরাদিফুল কালিমা, সমর্থক শব্দটা লিখো। আবার আসে কি যে মুতাযাদ্দা মানে বিপরীত শব্দটা লিখো। তো মুরাদিফুল কালিমাটা মূলত এই কারণেই মানে সিলেবাস মুক্ত আলোচনা করা হয়ে থাকে, যাতে করে আমরা আরবি টু আরবি করতে পারি। যদি আপনার আরবি অর্থ জানা থাকে আপনি চেষ্টা করবেন আরবি অর্থে লেখার জন্য। যদি আপনার নিতান্তই আপনি না পারেন, আপনি হয়তোবা বাংলা অর্থে লিখে দিবেন, যেহেতু এটা নির্দিষ্ট করা নাই। আমার মনে হয় যে ইনশাআল্লাহ তাকিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। জি হযরত ইনশাআল্লাহ বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আপনার আমাদের প্রশ্ন তো- মানে ক্লাসগুলি আপনাদের জন্য উপযুক্ত হয় কিনা বা সহজ হয় কিনা, আমি বুঝাইতে পারতেছি কিনা, এমনটা কেউ আসলে মানে বলতেছে না। আমি মোটামুটি জি, একটু চিন্তা করতেছি ব্যক্তিগতভাবে যে আসলে আমি আমি আপনাকে আমার বলছি, হকটা আদায় করতে পারতেছি কিনা। মানে আমি হাদিসটা আচ্ছা তো আরবি ইনশাআল্লাহ। বলতে পারি না, তো বাংলা বলি। যে বলা আছে যে কারোর প্রশংসা করতে সামনাসামনি তার চোখে ধুলা দাও। কিন্তু আল্লাহ আমি আল্লাহ আপনার আল্লাহ আল্লাহ। প্রশংসা করতে পারছি না, কারণ আমি আপনাকে এতটুকু ভালোবাসি, মানে আপনার ক্লাসটা এত আলহামদুলিল্লাহ পছন্দ হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে বলার ভাষা রাখে না। তবে যেভাবে তাহকিকটা পড়াইতেছেন, আমার মনে হচ্ছে যে আর দুই একটা পড়লে তাহকিক সম্পর্কে কিছু থাকবে না, মানে প্রশ্নই থাকবে না ইনশাআল্লাহ কারো। ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাত দু একটা তাহকিক আমাদেরকে করতে দিলে আমার মনে হয় একটু ভালো হয়। মানে এমনি লিখে দিলেন যে আগামীকাল আপনার এই তাহকিকটা করে রাখবেন, মানে আপনি নিজের থেকে। আচ্ছা আচ্ছা জি জি জি। আর হুজুর আচ্ছা একটা হচ্ছে আমার আচ্ছা আমার ইনশাআল্লাহ। তো নোটরা আমরা প্রথম আপনাদের দিকে চলে গেছে। নিবন্ধনের যে গাইডগুলো আমার এখানে আছে, আমি ওইখান থেকে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে দিয়ে দিব, যে আগামীকাল মানে সূরা নিসার এই ২ নং জি আয়াত বা এই যেটা আপনাদের কমন আছে এখান থেকে 10টা ইসমে তাকিক করেন বা 2টা ইসমে তাকিক করেন দিব ইনশাআল্লাহ। জি।
আসসালামু আলাইকুম। যে আপনার প্রশ্নটা বলেন ইনশাআল্লাহ শুনি। জি এটি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে সূরা নিসার 51 নম্বর আয়াত, জি সূরা নিসার 51 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাব, যে উতু এটার তাহকিক যদি একটু কষ্ট করে করেন ভালো হয়। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম হাবিব ভাই। জি জি ভিডিও বন্ধ করবেন। আচ্ছা আচ্ছা। আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহ। আপনি তাহকিক হলো উতু, হামজা ও পেশ, উ তা ও পেশ, তু, উতু। আমরা এটা মানে একটা ফেল, আমরা এই ফেলটা তাকিটা কিভাবে করতে পারি? আপনারা জানেন যে এই শব্দটা এটা কি ফেলে মাজি না ফেলে মুজারে না ফেলে আমর, এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি সহজেই বুঝতে পারছেন যে এটা ফেলে মাজি, এটা কি ফেলে মাজি। কিভাবে? আমরা জানি যে শব্দ যদি ফেলে মুজারে হইতো তাহলে ফেলে মুজারের প্রথম অক্ষর আপনার হয় আলিফ আর শেষে হয় কি পেশ। যেমন আপনার আনসুরু, আস্তানসিরু, নাস্তান, মানে এখানে জবর হোক জার হোক, মানে মানে আপনার জবর হোক পেশ হোক, যদি মুজারের সিগা হয় শেষে পেশ হবে। আর যদি পেশ না হয়, সাকিন হয় বা নুন পড়ে যায়, যেমন আপনার আছে ইয়াফআলানে, ইয়াফআলানে, যদি এখানে নুনটা পড়ে যায় তাহলে পূর্বে অবশ্যই লাম লাম থাকবে, আমেল থাকবে। এখানে নুন পড়ে নাই, আমেল নাই, আমরা সহজে বুঝতে পারছি শব্দটা ফেলে মাজি। এখন ফেলে মাজি যেহেতু আমরা এর আগে ক্লাসে বলেছি যে ফেলে মাজির প্রথম অক্ষর কি থাকে, যদি পেশ থাকে আপনি বলবেন মাজহুল, আর যদি শব্দটা জের থাকে বা জবর থাকে আমরা বলবো মারুফ। এবং এই সমস্ত তাহকিক গুলি অতি তাড়াতাড়ি সামনে আসবে ইনশাআল্লাহ। এখন আপনি আসেন যে শব্দটা হলো আতায়া, আমরা জবর আ, তা জবর তা, ইয়া জবর ইয়া, আতায়া। এবার এটার জুমা মুজাক্কার গায়েবের সিগা হইল হামজা জবর আ, তা জবর তা, ইয়া ও পেশ ইউ, আতা ইউ, এরকম আতা ইউ। এবার যদি মজহুল লিখি হামজা পেশ উ, তাজের তি, ইয়া জবর ইয়া, উতিয়া, তারপরে উতিয়া, উতি, উতি ইউ, উতি ইউ, আপনার আহ আতায়া, আপনার উতি ইউ, বাস আলহামদুলিল্লাহ। এবার আপনি দেখেন যে উতি ইউ এটা কিভাবে হয়, উতি ইউ এটা কিভাবে হয়। এখানে তিনটা হরফ ইল্লত আছে, তিনটা। কত হরফ ইল্লত? তিনটা, এক দুই তিন, এই তিনটা হরফ ইল্লত। আরবিতে নিয়ম হইল যদি হরফ ইল্লত তিনটা একসাথে আসে, যদি হরফ ইল্লত তিনটা একসাথে আসে তখন আপনার এই প্রথম যে হরফ ইল্লতটা আছে এটা আপনার বাদ পড়ে যায়, প্রথম হরফটা আপনার কি হয়ে যায়, আপনার বাদ পড়ে যায়। এবার বাদ পড়ে যাওয়ার কারণে এটা আমরা বাদ দিয়ে দিলাম, এবং এখানে যে পেশটা আছে এই পেশটা আমরা আগে দিয়ে দিব, বাস। এই একটা পদ্ধতি, আমি নিয়মটা বললাম, এটা মানে সুলাসি মুজাররদ থেকে, সুলাসি মুজাররদ থেকে। এবার এই শব্দ কিন্তু এখান থেকে আসছে এমন না, এই শব্দটা আসছে মূলত অন্য একটা বাব থেকে, মানে ইফআল থেকে। যেমন আ আতায়া, আ আতায়া এটা আপনার ফেলে মাজি, আ আতায়া আক রমা, আ আতায়া আক রমা। এবার উকরিমা, উ উতিয়া, উকরিমা উ তিয়া, বাস। উকরিমা উ উতিয়া, তাহলে উ উতিয়া, উ উতিয়া, উ উতিয়ু, উকরিমা উকরিমা উকরিমু, উ উতিয়া, উ উতিয়া, উ উতিয়ু, উকরিমা উকরিমা উকরিমু, উ উতিয়ু, বাস। এটা মূলত ইফাল থেকে আসছে, বিধায় আমি এখানে নিয়মটা বলছি সুরাসের নিয়ম। এবার এখান থেকে আপনি দেখেন, আমি এখানে যে নিয়মটা বলছিলাম যদি হরফিলত তিনটা একসাথে হয়, আপনি হরফিলতের প্রথম হরকত আপনি আগে অক্ষর দিয়ে দিবেন আর এটা বাদ হয়ে যাবে। এই কারণে এই পেজটা আপনার আসবে এখানে,
এবং এই ইয়াটা বাদ হয়ে যাবে। বাস, তাহলে আমরা এইটুকু পাইলাম যে এইটুকু বাদ, তার আগে হরকতটা দেওয়ার পরে। এই যে আপনি আসেন, এইবার আপনি আসেন যে আমরা জানি যদি দুইটা হামজা একত্রে আসে, যদি দুইটা হামজা একত্রে আসে, দ্বিতীয় হামজা যদি সাকিন হয়, শর্ত হলো দ্বিতীয় হামজা সাকিন থাকতে হবে। তাহলে জবর থাকলে এটা হয়ে যায় খাড়া জবর, যেমন আ মানা থেকে আ মানা। এবার যদি দুইটা হামজা একত্রিত হয়, প্রথম হামজা যদি পেশ থাকে, তাহলে দ্বিতীয় হামজাটা অ হয়ে যায়, যেমন আপনার উ মিনা থেকে উ মিনা। এবার যদি দুইটা হামজা একত্রিত হয়, দ্বিতীয় হামজা যদি সাকিন হয়, আগে যদি জিয়াদ থাকে, তাহলে দ্বিতীয় হামজাটা ইয়া হয়ে যায়, যেমন ইমান থেকে ইমান। বাস, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সহজে পেয়ে গেছি কি দুইটা হামজা একত্রিত হয়েছে। তো দ্বিতীয় হামজা সাকিন থাকার কারণে পূর্বের হামজা যেহেতু পেশ আছে, এই যে হামজাটা কি হয়ে যাবে, অ হয়ে যাবে। এবার কি হইল, উ তি ইউ।